15ই ফেব্রুয়ারি রেল রোকো কৰ্মসূচী কিমান পাৱাৰ বিজেপিয়ে যিবিলাক প্ৰতিশ্ৰুতি দিছে যেগিলান প্ৰতিশ্ৰুতি দিছে কুর্মীদের পর এবার রাজবংশীরা 3 রাজ্য জুড়ে রেল অবরোধের ডাক দিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, কুর্মীদের পর এবার উত্তরবঙ্গের বুকে রাজবংশীরা পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহার এই 3 রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছে। তো কি কারণে তাদের এই আন্দোলন, কি কারণে তাদের এই অবরোধ, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কি কারণে বলতো না, কুর্মীদের সাথে এই রাজবংশীদের যে ডিমান্ড বা যে দাবি রয়েছে সেই দাবির কিন্তু একটা বিরাট বড় মিল রয়েছে, বিরাট বড় মিল রয়েছে। তো চলো বেশি না করে দেরি, ভিডিওটা কিন্তু শুরু করা যাক তাড়াতাড়ি। আমাদের এই ছোটনাগপুর তথা আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের রাজনীতি বারে বারেই যেমন উত্তাল হয়ে পড়েছে কুর্মীদের এসটির দাবিকে কেন্দ্র করে, ঠিক এইবার 2026-এর বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি রাজবংশী সমাজের। বিজেপিয়ে যিবিলাক প্ৰতিশ্ৰুতি দিছে যেগিলান প্ৰতিশ্ৰুতি দিছে 2000 আমাদের এই ছোটনাগপুর তথা এই জঙ্গলমহলের বলা যেতে পারে যেমন বিস্তীর্ণ এলাকা জুড়ে কুর্মী জাতির মানুষের বসবাস রয়েছে। তো ঠিক সেরকম উত্তরবঙ্গের যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের সবচেয়ে বড় জাতি বা জনগোষ্ঠী হলো রাজবংশীরা। সবচেয়ে বড় এই সমস্ত জেলাগুলিতে এই জাতিটার পরিমাণ কিন্তু সর্বাধিক রয়েছে, সর্বাধিক। পশ্চিমবঙ্গে এই জাতিটা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট তালিকার অন্তর্ভুক্ত। এছাড়াও বিহারের বেশ কিছু জেলায় এবং আসামের বেশ কিছু জেলায় কিন্তু এই জাতিটার যথেষ্ট পরিমাণের সংখ্যা রয়েছে। সবাই হয়তো কম বেশি লক্ষ্য করেছো, বেশ কয়েক মাস আগে আসামে এই জাতিটার আন্দোলনে কিন্তু এক তীব্র আকার ধারণ করেছিল। এই জাতির মূল দাবি কি না, কুর্মীদের যে দাবিটা, বিশেষ করে কুর্মীরা মূলত যে 3টে দাবিকে সামনে রেখে বারে বারে আন্দোলন করে এসেছে। একটা, কুর্মীদের যে জাতিসত্তা অর্থাৎ কুর্মীদের যে এসটি রয়েছে সেই এসটির দাবি মানতে হবে। দ্বিতীয়ত, কুর্মীদের বড় একটা দাবি ছিল কুর্মীদের যে ভাষা, কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করতে হবে। এবং তৃতীয়ত, কুর্মীদের যে ধর্ম রয়েছে সেই ধর্মের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ সারনা ধর্ম কোডের স্বীকৃতি দিতে হবে। ঠিক একই রকম দাবিতে রাজবংশীরাও কিন্তু এবার অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছে। তাদের দাবিটা কি? তাদের প্রথম যেটা দাবি, কামতাপুর যে নতুন রাজ্য বা নতুন যে স্টেট, সেই স্টেট গঠন করতে হবে। দ্বিতীয় নম্বরে তাদের সবচেয়ে বড় দাবি রয়েছে রাজবংশী জাতিকে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট বা শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। তো এই দাবিটার সাথে কুর্মীদের এসটির দাবির মিল রয়েছে কি রহে নাই? রয়েছে। তৃতীয় নম্বরে তাদের দাবি কি না, রাজবংশী যে ভাষা রয়েছে সেই ভাষাটাকে কুর্মীরা যেমন দাবি করেছে কুর্মীদের ভাষা কুড়মালিকে 8ম তফসিলিভুক্ত করা হোক, ঠিক সেরকম উত্তরবঙ্গের রাজবংশীদের দাবি যে রাজবংশী যে ভাষাটা রয়েছে সেই ভাষাটা ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত হোক। এই দাবিটা তারা বারবার কেন্দ্র সরকারের সামনে জানায় আসছে। তবু এখনো পর্যন্ত এই দাবির ব্যাপারে দেখা যায় কেন্দ্র সরকার কিন্তু সেই রকম মাথা ঘামায় নাই। তাই এবার বিধানসভা ভোটের আগে বড়সড় আন্দোলনের মুখে নামতে চলেছে এই রাজবংশী জনগোষ্ঠীর মানুষেরা। আমাদের জঙ্গলমহলের ভোটের রাজনীতিতে যেমন নির্ণায়ক শক্তি কুর্মীরা, ঠিক সেরকম উত্তরবঙ্গেরও প্রায় 30 থেকে 40টা এমন এমন বিধানসভা সিট রয়েছে বলা যেতে পারে যেখানে পুরোপুরিভাবে নির্ণায়ক শক্তি কারা না, এই রাজবংশী জনগোষ্ঠীর মানুষেরা। বর্তমানে তাদের দাবি বা ডিমান্ড যে কামতাপুর রাজ্য যেমন দিতে হবে, সেই রকম তাদের যে জনগোষ্ঠী রয়েছে অর্থাৎ রাজবংশী যে জাতি রয়েছে সেই জাতিটিকে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট
বা শিডিউল ট্রাইব তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। এই নিয়ে আমরা বিগত কয়েক মাস আগে দেখি উত্তাল হয়ে উঠেছিল আসামের রাজনীতি। আসামের বিভিন্ন জায়গাতে র্যালি প্রদর্শন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা আন্দোলনে নেমেছিলেন। তাদের দাবি তাদেরকে এসটি বা শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। নো এসটি নো রেস্ট। সবাই হয়তো দেখতে পাচ্ছ বন্ধুগণ, নো এসটি নো রেস্ট। তো এখন প্রশ্ন হলো, এই রাজবংশীদের আন্দোলনটা কি নতুন? তারা কি নতুন ভাবে এসটির ডিমান্ড বা এসটির দাবি চাইছে? তো বলে রাখি বন্ধুগণ, কুর্মীদের মতন তাদের দাবিটাও কিন্তু নতুন নয়। কুর্মীদের মতন তাদের দাবিটাও কিন্তু নতুন নয়। এর আগেও যদি আমরা দেখি একাধিকবার এই রাজবংশী জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু উত্তরবঙ্গের আসাম, কোচবিহার থেকে শুরু করে অর্থাৎ বলা যেতে পারে উত্তরবঙ্গের এক বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা রেল অবরোধ করেছে। দাবিত ৰেলপথ অৱৰোধ কৰা হৈছে। সদৌ অসম কোচ ৰাজবংশী সন্মিলনে ৰেল অৱৰোধ কৰিছে। জনজাতিকৰণৰ দাবিত উত্তাল গোহাইগাঁও। রেল অবরোধ দ্বারা করেছিল, তাদের দাবি বা ডিমান্ড কি ছিল? না, তাদেরকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের যে মূলত যে ভাষা রয়েছে সেই ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলি অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু যেমন বারে বারে কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখনো কর্মীদের দাবিটা যেমন পূরণ করা হয়নি, ঠিক সেই রকম একই রকম রাজবংশী জনগোষ্ঠীর সাথে ঘটেছে। রাজবংশী জনগোষ্ঠী বারে বারেই তারা রেল অবরোধ, সড়ক অবরোধ বিভিন্নভাবে তারা আন্দোলন করে আসছে, কিন্তু তাদেরকেও ঠিক একই রকম ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারে বারেই তাদের যে আন্দোলন সেই আন্দোলন তুলে নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তাদের যে মূল দাবি বা মূল ইস্যু রয়েছে সেই ইস্যুগুলির কিন্তু কোনো সমাধান আপাতত হয়নি। তাই আমরা দেখি যে বিগত কয়েক মাস আগেই রাজবংশী জনগোষ্ঠীর মানুষেরা 15ই ফেব্রুয়ারি তারা 3 রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছিল। সমগ্র পূর্ব ভারত অচল করার হুঁশিয়ারি দিয়েছিল এই রাজবংশী জনগোষ্ঠীর মানুষেরা। পরে দেখা যায় যে কেন্দ্রের সাথে তাদের যে আলোচনা বা বৈঠক হওয়ার যে কথা, সেই কথার ব্যাপারে সিদ্ধান্ত উঠে আসে এবং তারা আপাতত এই 15ই ফেব্রুয়ারি অর্থাৎ এই গত 15ই ফেব্রুয়ারি 2026 সালের 15ই ফেব্রুয়ারি তারা আপাতত তাদের রেল অবরোধটা তারা স্থগিত রাখে। তারা স্থগিত রেখেছে। তাদের পরিষ্কার দাবি যে আগামী 25শে ফেব্রুয়ারি কেন্দ্রের সাথে তাদের যে বৈঠক হবে সেই বৈঠকে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে আগামী দিনে তারা আবারও বৃহত্তর আন্দোলনের পথে নামবে এবং উত্তরবঙ্গে তারা কিন্তু বিজেপিকে কোনোভাবেই সমর্থন করবে না। এভাবেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে রাজবংশী সমাজের নেতারা। তা নিয়ে বলা যেতে পারে কোথাও না কোথাও যথেষ্ট চিন্তায় রয়েছে উত্তরবঙ্গে বিজেপির মতো রাজনৈতিক দল, কারণ উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে। আর যেহেতু উত্তরবঙ্গের রাজনৈতিক শক্তি, নির্ণায়ক শক্তি এই রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, তাই যদি রাজবংশী সম্প্রদায়ের ভোট যদি বিজেপির দিকে না যায় সেই দিকে এই উত্তরবঙ্গের মতো মজবুত ঘাঁটি হয়তো 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হতে পারে। তাই নিয়ে বলা যেতে পারে যথেষ্ট পরিমাণে চিন্তায় রয়েছে বিজেপির মতো একটি রাজনৈতিক দল। তো এইবার সবচেয়ে বড় দেখার বিষয় রয়েছে বন্ধুগণ, রাজবংশীদের এই যে দীর্ঘদিনের দাবি রয়েছে কর্মীদের মতো নেই, তাদেরও যে দীর্ঘদিনের দাবি রয়েছে, যেহেতু তাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে, কিন্তু তারা যেহেতু এসটি তালিকার অন্তর্ভুক্ত নয়, তাদের জন্য যেহেতু পৃথক রাজ্য গঠন করা হয়নি বিভিন্ন চুক্তি বা শর্তের পরও, যার কারণে রাজবংশীদের যে নিজস্ব ভাষা, নিজস্ব যে সংস্কৃতি ন্যাগনীতি রয়েছে তা ধীরে ধীরে কোথাও না কোথাও বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। আর যদি এই ভাষা সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে যদি রক্ষা করা না যায় তাহলে আগামী দিনে এই যে রাজবংশী, কোচ রাজবংশী, যাদের একটা বলা যেতে পারে যাদের এক লম্বা ইতিহাস রয়েছে, এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে জনগোষ্ঠীর, সেই জনগোষ্ঠীটা হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই তাদের এই এত বড় ডিমান্ড। এবার দেখার বিষয় রয়েছে আগামী 15ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সাথে সরাসরি বৈঠক রয়েছে রাজবংশী সমাজের বিভিন্ন সংগঠনগুলির। এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী দিনে এই রাজবংশী জনগোষ্ঠীকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করার জন্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করে এবং
রাজবংশীদের যে ভাষা রয়েছে সেই ভাষাকেও ভারতীয় সংবিধানের 8ম তফসিলির অন্তর্ভুক্ত করে কি করে না, বিশেষ করে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই দিকেও কিন্তু নজর রয়েছে সবার। তো যাই হোক বন্ধুগণ, এরপরে সমস্ত কিছু অর্থাৎ সেই যে 25শে ফেব্রুয়ারির যে বৈঠক, সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা তো সময় বলবে। তো তার জন্য কিন্তু আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, সবাইকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি। আশা করছি সবাই মোটামুটি কম বেশি বুঝতে পেরেছো যে আমাদের কুর্মীদের এসটির ডিমান্ডের সাথে সাথে রাজবংশীদের কতটা পরিমাণে মিল রয়েছে। আমাদের এই কুর্মীরা যেমন তাদের জাতিসত্তার জন্য যেমন লড়াই করে চলেছে, ঠিক সেরকম উত্তরবঙ্গের রাজবংশীরাও কিন্তু তাদের জাতিসত্তার দাবিতেই কিন্তু লড়াই করে চলেছে। সবাইকে আরো একবার জোহার, নমস্কার। এবং ভিডিওর শেষে অবশ্যই তোমরা তোমাদের যে নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।